সুলতা দেবীর একমাত্র ছেলের বিয়ে। বরণ ডালার সাহায্যে সুলতা অপেক্ষা করছে নতুন বউকে বরণ করার জন্য। মনে পড়ে যায় সুলতার নিজের বিয়ের কথাও। 30 বছর আগে সুলতাও এ বাড়িতে বউ হয়ে এসেছিল। সেদিনের সেই নতুন বউ সুলতাই আজ নিজের শাশুড়ির ভূমিকায়। বিয়ের পর সুলতা প্রথম যেদিন এ বাড়িতে পা রেখেছিল, সুলতার শাশুড়ি মা বলেই দিয়েছিলেন, বৌমা শুনে রাখো, এই সংসার তোমার, সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে হবে তোমাকেই। আমি যখন এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম, আমার শাশুড়িও ঠিক এই কথাই বলেছিল। শুধু শাশুড়ি মা নয়, বাড়িতে থাকতেন বড় পিসিমা অর্থাৎ পিসি শাশুড়ি। উনিও বলে দিলেন, পরকে আপন করতে হবে, তবেই তুমি সকলের মন জয় করতে পারবে। সুলতা বউ হয়ে আসার পর থেকে পুরো বাড়িটাই হয়ে উঠল যেন সুলতার সংসার। বাড়ির বড় বউ সে। বড় বউ মানে তার দায়িত্ব সব থেকে বেশি। খুব বড় সংসার না হলেও ছোট সংসার বলা যায় না। শ্বশুর শাশুড়ি, এক অবিবাহিত পিসি, দেও, 3 ননদ আর দিদি শাশুড়ি। দিদি শাশুড়ির বয়স তখন প্রায় 85-র কাছাকাছি। সুলতার বিয়ের আগে অবশ্য 3 ননদের বিয়ে হয়ে গেছিল। বিয়ের পর থেকেই সুলতা দেখেছে বাড়িতে অতিথির আনাগোনা সবসময়ই। শ্বশুরমশাইয়ের 4 বোন, মানে 4 জন পিসি শাশুড়ি। একজন তো বাড়িতেই থাকতেন, কারণ উনি বিয়ে করেনি। মোটামুটি 10-12 জনের রান্না প্রতিদিনই হতো। বাড়িতে কাজের লোক থাকলেও রান্না করার দায়িত্ব বাড়ির বউয়ের। বিয়ের পর সুলতাকেই সেই দায়িত্ব নিতে হয়েছিল। বিয়ের আগে অবশ্য এ দায়িত্ব ছিল সুলতার শাশুড়ির। সুলতা যখন এ বাড়িতে এলো, শাশুড়ি মা তখন সুলতার ঘাড়ে সংসারের দায়িত্ব দিয়ে হাত গুটিয়ে ফেললেন। বউ এসে গেছে মানেই সব দায়িত্ব বাড়ির বউয়ের। পরে দেওরের বিয়ে হলেও বিয়ের পর দেওর চলে গেল বাইরে। কর্মসূত্রে তাকে বাইরেই থাকতে হবে, কিছু করার নেই। এই সুলতা ছিল বাবার একমাত্র মেয়ে। বিয়েটা হয়েছিল দেখাশোনা করে। পিসির বাড়ির দূর সম্পর্কের এক আত্মীয় ছিলেন সুলতার শ্বশুরমশাই। সুলতাকে দেখে পছন্দ হয়ে যায় শ্বশুরমশাইয়ের। সুলতার বাবার কাছে খবর পাঠান যে সুলতাকে ছেলের বউ করতে চান। এদিকে সুলতার বাবাও দেখলেন ছেলেটিও ভালো আর চেনা জানার মধ্যে, তাই এ বিয়েতে আর দ্বিমত করেননি। সুলতা তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে। ইচ্ছে ছিল চাকরি বাকরি করবে, কিন্তু সে স্বাদ অপূর্ণই রয়ে গেল। বাবা মায়ের পছন্দ করা পাত্রের সাথে সুলতার বিয়েটা হয়ে গিয়েছিল। পরকে আপন করতে গিয়ে আর এই মানিয়ে গুছিয়ে চলতে গিয়ে নিজের চাওয়া পাওয়াটাই হারিয়ে গেছিল সুলতার। বাড়িতে সকলের মন রেখে চলতে হবে, যার মন রেখে না চলবে তারই হবে রাগ। দিদি শাশুড়ি, শাশুড়ি, পিসি শাশুড়ি, শ্বশুরমশাই সকলের খেয়াল রাখতে হতো সুলতাকে। তার উপরে আবার পতিদেবতা। ত্রুটি বিচ্যুতি হলে তিনিও আবার বলতে ছাড়েন না। মাঝে মধ্যে হুঙ্কার দিয়ে বলতেন, সারাদিন বাড়িতে থেকে করো কি? বাড়ির বাইরে তো বেরোতে হয় না, তাহলে বুঝতে কত ধানে কত চাল। সুলতা তখন মুখ কিছু না খুললেও মনে মনে ভাবতো খুব ইচ্ছে ছিল বাড়ির বাইরে কাজ করার, নিজের একটা চাকরি করবে। সেসব স্বপ্ন হয়েই থেকে গিয়েছিল সব। খারাপ লাগতো এমন কথা শুনে যে বাড়িতে থেকে করো কি। সেই কোন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কতই কাজ না করতে হয়। কোনোদিনও এই কাজের ছুটি নেই, কোনো বিরাম নেই। কিন্তু কাকে বলে বোঝাবে এমন কথা? এটা বোধ হয় প্রত্যেকটা মেয়ের জন্য সত্যি। বাড়ির বউয়ের খোঁজ কেউ রাখে না। ঠিক মতো খাওয়া দাওয়া করলো কি না, শরীর সুস্থ আছে কি না, কেউ বোধহয় জানতেও চায় না কখনো। সবাইকে আপন করে নিলেও সুলতা কখনোই জানতে পারেনি বাড়ির লোকজন তাকে আপন করছে কিনা। তবে সুলতার খোঁজ কেউ না রাখলেও বকুল সুলতাকে বুঝতো। বিয়ের পর থেকে সুলতা বকুলকে দেখে আসছে তাদের বাড়িতে কাজ করতে। এই একটি মাত্রই মানুষ সুলতার কষ্টটা অনুভব করতে পারত। বাড়ির সমস্ত লোকজন বকুলকে কাজের লোক হিসেবে দেখলেও সুলতা বকুলকে নিজের দিদির মতোই ভাবত। বকুল সকালে কাজে আসতো আর বাড়ি ফিরত সন্ধ্যের পর। দুপুরে সকলের খাওয়া দাওয়া হয়ে গেলে তবেই খেতে বসতো সুলতা। সেই সঙ্গে বকুলকেও খেতে দিত। একসঙ্গে খেতে বসে কত গল্পই করতো। মাঝে মধ্যে বকুল দেরি করে কাজে আসলে সুলতা বুঝে যেত বকুলদি নিশ্চয়ই কিছু খাবার করে নিয়ে এসেছে তার জন্য। বকুল বলতো, বৌদি তোমার জন্য নিয়ে এসেছি, একটু লুকিয়ে খেয়ে নাও। কাকি বলতে দেখতে পেলেই তুলকালাম কাণ্ড বাঁধাবে। এমন কতদিন গেছে বকুল নিজের বাড়ি থেকে খাবার বানিয়ে আনতো। সুলতা যেটা খেতে ভালোবাসতো ঠিক সেটাই করে আনতো। আস্তে আস্তে সম্পর্কটা হয়ে গেছিল নিজের দিদি বোনের মতো। আর আজও সেই সম্পর্কটা সুন্দরভাবে বজায়ও রেখেছে বকুলের সাথে। তবে সুলতার জীবনে বকুলের ভূমিকা কম নয়।
সুলতার ছেলে হওয়ার পর থেকে বকুলও অনেকটা সামলেছে তখন। তা না হলে সুলতার পক্ষে ছোট বাচ্চা নিয়ে সব কিছু করা সম্ভব হতো না। যাই হোক, আজ বাড়িতে কত লোক, আত্মীয় স্বজন হই হুল্লোড়ে বাড়ি গম গম করছে। সুলতার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। বকুল হাঁক দেয়, বৌদি কোথায় গেলে সব? বোরকনে এসে গেছে যে, বরণ ডালা নিয়ে এসো। সুলতাও পুরে আজ সাজে সাদা লাল শাড়ি, বেনারসি শাড়িতে নিজেকে প্রস্তুত করে ছেলের বউকে বরণ করার জন্য। আজ সুলতার নিজের শাশুড়ি, তাই সব কিছু হবে সুলতার নিয়মে। শাশুড়ির নিয়মেই বৌমা চলবে, আর সেটাই এ বাড়িতে অনেক কাল থেকে চলে এসেছে। তাই সুলতাও চায় তার নিয়মে বৌমা চালাবে। সুলতার ছেলে বিয়ে করেছে তার নিজের পছন্দে। ছেলে যখন বাড়িতে জানালো সুলতাকে, মা আমি একজনকে ভালোবাসি। ছেলের মুখ থেকে তখন এমন কথা শুনে সুলতা জিজ্ঞেস করেছিল, বেশ তো, কি নাম মেয়েটির? অদিতিয়া। নামেই অদিতিয়া নাকি কাজে অদিতিয়া? হ্যাঁ মা, ও বাড়ির সব কাজ জানে। বাড়ির সব কাজ জানাটা তো বড় গৌরবের। সে তো আমিও পারি, তোর বকুল পিসিও পারে, তা আর তোকেও শিখেছি, তুইও পারিস। আমি সেটা বলিনি, মানে বাড়ির বাইরের কাজ চাকরি বাকরি করতে পারবে তো? ও অলরেডি চাকরি করছে মা। তাহলে তো আমার কোনো অসুবিধা নেই। আমি চাই আমাদের বাড়ির বউ যে হবে সেও চাকরি করুক, বাইরের জগৎটাকেও বেশি করে চিনুক। মেয়ে মানে সংসারের ক্ষেত্রে আবদ্ধ থেকে জীবন কাটাবে এমন নয়। সুলতা ভাবে প্রত্যেকটা মানুষেরই নিজের ইচ্ছে বা ভালো লাগার মূল্য অবশ্যই আছে। বাড়ির বউ মানেই যে তার শিক্ষা দীক্ষা কেরিয়ার জলাঞ্জলি দিয়ে শ্বশুরবাড়ির প্রত্যেকের মন ঝুঁকিয়ে চলবে, এই ধারণায় বিশ্বাসী নয় সুলতা। তাই নিজে যেটা করতে পারেনি সেটাই ছেলের বউয়ের মধ্যে দিয়ে দেখতে চাইছে।